আচ্ছা, আগের দিন আমরা মনে আছে সেই কি বলে শুরু করেছিলাম ভেক্টর মাল্টিপ্লিকেশন। সেখানে সেই এক্সাম্পল দিয়েছিলাম খচ্চর আর লাইগারের, তাই না? সেখান থেকে আমরা স্কেলার প্রোডাক্ট আর ভেক্টর প্রোডাক্ট এই দুটো পেয়েছিলাম। সেখানে ডট প্রোডাক্ট বলে স্কেলার প্রোডাক্টে, তার ডেফিনেশন পেয়েছিলাম এবং তার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, সেটা ম্যাথমেটিক্সের ভাষায় বলে প্রজেকশন অফ এ অ্যালং বি। মনে পড়ছে? আচ্ছা, দেখো, আজকে আমরা এইটা নিয়ে একটু সামনের দিকে এগোবো। ওকে, একটা ছোট্ট প্রবলেম দিয়ে শুরু করি। দেখো, আমার কাছে একটি ভেক্টর আছে, এইটা বলো তো, এটা ইউনিট ভেক্টর না অন্য কোনো ভেক্টর? রাইট। আচ্ছা, আর একটা ভেক্টর আছে, এটা ইউনিট ভেক্টর না অন্য কোনো ভেক্টর? বলো, দুটো ইউনিট ভেক্টর। সাবাস। এবার বলো তো, এই দুটোর মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা বলি and theta not equal to 0, that means এই দুটো ভেক্টর প্যারালাল বা অ্যান্টি প্যারালাল নয়। am I right? তাই না? হ্যাঁ। আচ্ছা বলো তো, এই টোটালটা কি ইউনিট ভেক্টর? আমি আগের দিনই বলেছি এ একটা ইউনিট ভেক্টর, বি একটা ইউনিট ভেক্টর, কিন্তু না, রাইট রাইট এটার মধ্যে আলাদা হতে পারে। রাইট, কারণ এর ম্যাগনিটিউডটা এক হবে না। বলো তো এর ম্যাগনিটিউড কত হবে? তোমরা করেছো আগে, বলো দেখি এর ম্যাগনিটিউড কত হবে? হ্যালো, হ্যাঁ বলো 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 বলো, কোএফিসিয়েন্ট কত? কোএফিসিয়েন্ট 1 রাইট, আর এইটার কোএফিসিয়েন্ট -1, তার মানে এটা কি হবে? √2 হবে না? দেখো, আরে বাবা, 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, তাহলে এইটা কি তোমার ইউনিট ভেক্টর? না, মানে এইটা ইউনিট ভেক্টর নয়। তোমরা কি সবাই বুঝতে পেরেছো এটা ইউনিট ভেক্টর নয়? হ্যালো, বলো। আচ্ছা, এবার তোমরা আমাকে একটা কথা বলো তো, এই যে মডের মধ্যে যেটা লিখেছি, মানে এই পুরো টার্মটা, এই যে এইটা এইটা, বলো তো এটা স্কেলার না ভেক্টর? বলো, স্কেলার না ভেক্টর? স্কেলার। ভেরি গুড, স্কেলার, ভেরি গুড, স্কেলার। আচ্ছা, এবার যে জিনিসটা আমি বলবো, বলো তো এইটাকে আমি আচ্ছা স্কেলারটা একটু বুঝলাম না। আগে বলো এইটা কি? সরি, এটা স্কেলার না ভেক্টর? এই পুরো কোয়ান্টিটিটা। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছো? স্যার ভেক্টর। আরে শ্রিয়াম সাধু, ও দাদা আমাকে জিজ্ঞেস করছে। হ্যাঁ তুমি তো জিজ্ঞাসা করলে, তো তোমাকে তো বলবো। আগে হ্যাঁ। বলো এইটা কি স্কেলার না ভেক্টর? এটাতে কনফিউজ আছে, স্কেলার মনে হচ্ছে, কিন্তু কিন্তু ইউনিট ভেক্টর মাইনাস করে ভেক্টর আসা উচিত। রাইট, এটা ভেক্টর। হ্যাঁ এই ভেক্টরের যদি আমি ম্যাগনিটিউড নিই তাহলে সেটা কি হবে? ও আচ্ছা, তাই স্কেলার। আচ্ছা কারেক্ট। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস প্রুফ করতে দিয়েছে, দেখো। ও তুমি পুরো সার্কেলটা মডটা নিয়ে বলেছিলে? একদম একদম। ও তাই, হ্যাঁ। আচ্ছা, এবার আমাকে কি প্রুফ করতে দিয়েছে? দেখো, আমাকে প্রুফ করতে দিয়েছে এইটা, প্রুফ করতে দিয়েছে 4 sin স্কয়ার θ/2, এটা প্রুফ করতে দিয়েছে। আচ্ছা, এইটা যদি প্রুফ করতে দেয় তাহলে আমি একটা জিনিস একটু করিয়ে নেব। দেখো, খুব ইম্পর্টেন্ট, এটা প্রচুর জায়গায় কাজে লাগবে। কি বললাম? খুব ইম্পর্টেন্ট, প্রচুর জায়গায় কাজে লাগবে, বলে দিলাম। বলো তো, এইটা যদি একটা ভেক্টর হয় এ, কথার কথা, আর এইটাও একটা ভেক্টর এ, বলো তো এদের দুজনের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? ভাই 180 কি করে হয় ভাই? 0 ডিগ্রি। কতবার বলবো? আচ্ছা শোনো, এটা 0 ডিগ্রি, ঠিক? এবার বলো তো এ ডট, সরি, এ ডট এ, এটাকে আমি কি লিখবো? মডে cos 0 ডিগ্রি লিখবো। cos 0 ডিগ্রি ভ্যালু কত? 1। তাহলে আমি এটাকে লিখতে পারি মড এ হোল স্কয়ার। মানে যদি এর ম্যাগনিটিউড স্মল এ হয় তাহলে এটা এ স্কয়ার না? একদম। তাহলে এইটা এ ডট এ না? তাহলে আমার যদি কোনো একটা মডের স্কয়ার থাকে, সেইটাকে আমি ওই ভেক্টরটারই দুটো ডট প্রোডাক্ট করতে পারি, সেম ভেক্টরের দুটো ডট প্রোডাক্ট। বলো বুঝতে পেরেছো কিনা? আরে বলো, কি বললে? আমি বললাম যে এখানে একটা ভেক্টরের স্কেলারের স্কয়ার আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ।
সেইটা বেসিক্যালি এই দুটো ভেক্টরের মডের মানে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি তোমরা সবাই বুঝতে পারছো এখানে যারা আছো বন্ধুগণ? সেটা তো আগের দিনে বলেছিল এটা। আবার বলো। আগের দিনও বলেছিলাম, একদম 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 আগের দিনও বলেছিলাম। ভেরি গুড। এবার তাহলে এইখানে চলে এসো। এইখানে বলো তো, এইটা আমার একটা ভেক্টর না? ভেবে বলো, হ্যাঁ, তাই না? এটা একটা ভেক্টর না? হুম, আচ্ছা, তাহলে বলো তো, এইটা বেসিক্যালি এই এ ভেক্টরের মতো দেখতে লাগছে? এইটা স্কোয়ার এই ফর্মে লাগছে? তার মানে এইটাকে আমি এইটা লিখতে পারি, দেখো তো। সরি, বলতো এটা লিখতে পারি? হ্যালো, এই দেখো আমি, আরে তুমি এখন এই টোটালটাকে এ ভেক্টর ধরো, এই টোটালটাকে। তার মানে এটা এ ভেক্টর মডের স্কোয়ার না? হ্যালো, বুঝতে পারছো সবাই? হ্যাঁ স্যার। আবার দেখো এই যে এ ভেক্টর মডের স্কোয়ারটাকে আমি লিখতে পারি এ ডটে। এই যে হ্যাঁ, দেখো তাই লিখেছি। এই অ্যাকচুয়ালি এটা যদি আমি তুমি এ ভেক্টর বলো তাহলে এ ডটে। তোমরা কি সবাই বুঝতে পেরেছো এখানে যারা যারা আছো? হ্যালো, তাহলে বলো তো, এইখানে আমি এটাকে কি লিখতে পারি? এইটার সাথে এইটা ডট প্রোডাক্ট, তারপরে এইটার সাথে এইটা ডট প্রোডাক্ট, তারপরে এইটার সাথে এইটা ডট প্রোডাক্ট, তারপরে এইটার সাথে এইটা ডট প্রোডাক্ট। বলো বুঝতে পেরেছো কিনা? বলো বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ হ্যাঁ, প্রতিটার সাথে প্রতিটা ডট প্রোডাক্ট করছি। এইবার বলো, এই দুটো ডট প্রোডাক্ট মানে এই ফর্মে না? দুটো একই ভেক্টরের ডট প্রোডাক্ট। তার মানে কি এইটা মড এ হোল স্কয়ার না? সিমিলারলি এইটা মড বি হোল স্কয়ার না? বুঝতে পারছো? আবার এইটা মানে কত? a minus b whole square form এসছে। হ্যাঁ 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 হ্যাঁ, না 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 না, ব্যাপারটা ওরকম নয়। আগে দেখো, এটা মানে এটা না, তার মানে এটাকে লিখতে পারি 2a ডট বি লিখতে পারি, দেখো তো। হ্যালো, লিখতে পারি? এই তোমরা কি সবাই বুঝতে পারছো এই স্টেপটা? হ্যাঁ স্যার। বলো বলো তো, মড এই, হ্যাঁ, এ ইউনিট ভেক্টরের মড কত? 1। বি ইউনিট ভেক্টরের মড কত? 1 মাইনাস। এবার বলো তো এইটা মানে কি? কারণ এ আর বি দুটো ইউনিট ভেক্টরের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে? থিটা। তার মানে আমি এটাকে লিখতে পারি -2 মড এ মড বি কস থিটা। বল লিখতে পারি কিনা? হ্যালো হ্যালো, লিখতে পারি? হ্যাঁ দাদা, স্যার। তাহলে বলো তো, এইটা মানে 1 না? আবার এইটা মানে 1 না? কি? 2 minus 2 cos theta। রাইট 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 রাইট। আগে বলো এইটা মানে 1 আর এইটা মানে 1 না? হ্যাঁ স্যার। কারণ এটা ইউনিট ভেক্টরের মড কত হয়? 1 হয় না? তাহলে দেখো তো এখান থেকে এইটা আসে কিনা? দেখো তো এটা আসে কিনা? এবার 1 মাইনাস কস থিটার ফর্মুলা তোমরা জানো? 2 sin স্কয়ার থিটা বাই 2। তাহলে এখান থেকে দেখো 4 sin স্কয়ার থিটা বাই 2 আসছে। এই তোমরা আমার কথা বুঝতে পারছো? একদম। হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ দাদা, এখানে কি কেউ আছো যে বুঝতে পারোনি? যদি না বুঝতে পারো আমাকে জিজ্ঞাসা করো। পরিণীতা, সৃজা, স্নেহা, সৌম, সুসৌমি, হ্যাঁ স্যার। নন্দিনী, সমৃদ্ধি, বোঝা গেছে? আচ্ছা, আচ্ছা, এবারে হেডিং দাও প্রপার্টিজ অফ ডট প্রোডাক্ট। প্রপার্টিজ অফ ডট প্রোডাক্ট দেখো, দেখো আমি এই প্রপার্টিজ গুলো করানোর আগে কয়েকটা জিনিস তোমাদেরকে ধরে নেব। ধরো এ একটা ভেক্টর আছে আর বি একটা ভেক্টর আছে। এই এ ভেক্টরটা বেসিক্যালি এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, আর বি ভেক্টরটা বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। কারণ এ একটা ভেক্টর, সেই ভেক্টরটা 3D তে আছে, আর বি একটা ভেক্টর, সেটাও 3D তে আছে, রাইট? এবার এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এবার তোমরা আমাকে বলো তো, যদি আমি বলি এই এ ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে স্মল এ,
আর বি ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে স্মল বি। তাহলে বলো তো এই স্মল এর সাথে এই যে এ এক্স এ ওয়াই আর এ জেড এর কি রিলেশন বলতে পারবে? কি কোশ্চেন করলে? আমি বললাম যে এই স্যার এটা ম্যাগনিটিউড জানতে চাই, তাহলে তো কোএফিশিয়েন্টের স্কয়ার হবে আর প্লাস 2b cos থিটা হবে দিয়ে রুটটা ওইটা তো কি স্যার শোনো 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 আমি বলেছি এই যে এ ভেক্টরের ম্যাগনিটিউড স্মল এ, রাইট? এ ভেক্টরের ম্যাগনিটিউড স্মল এ, তাহলে এই স্মল এর সাথে এ এক্স এ ওয়াই আর এ জেড এর কি রিলেশন স্যার বলবো বলো? স্যার ax i cap plus ay j cap plus আরে না রে az বাবা। k cap স্যার বাই ইউনিট ভেক্টর। তো এটাই তো আমি বলছিলাম স্যার। এই আর কিছু কারোর মধ্যে কোনো ডাউট আছে? হ্যাঁ, এই তোমরা কি সবাই বুঝতে পেরেছো? আরে কোনো একটা স্যার ভেক্টরের আরেকবার বোঝান। কি জিজ্ঞেস করছো ভাই? এইটা না না, কে জিজ্ঞাসা করছো? পড়ি। এইটা কতবার বোঝাতে হবে ডিয়ার? এটা তো আগেও আমরা করেছি। আবার একটা কথা বলছি তোমাদের, তোমরা যদি আমার প্রিভিয়াস লেকচার ঠিক মতো ফলো না করো তাহলে কিন্তু এরপর থেকে কিছুই ধরতে পারবে না। সেম জিনিস করিয়েছি ডিয়ার, এটা বোঝানোর আমার কিচ্ছু নেই। পড়াশোনা না করলে কিন্তু এই যে এইটা মানে কি ভাই? আর ও মানে কি? আচ্ছা। এ আই ক্যাপ বি জে ক্যাপ সি কে ক্যাপ। তাহলে আর এর ম্যাগনিটিউড থেকে কি লিখি? এগুলোর কোএফিসিয়েন্টের স্কয়ার লিখি না ডিয়ার? হ্যালো, বুঝতে পারছি? হ্যাঁ স্যার। সেম জিনিস। এবার বলো তো বি কি হবে? রুট ওভার বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস বি জে স্কোয়ার। এইগুলো আমরা জানি। এটাই বেসিক্যালি মড অফ এ ভেক্টর না? এটাই বেসিক্যালি মড অফ বি ভেক্টর না? একদম। কারেক্ট। আচ্ছা, এবার আমি যদি ফার্স্ট একটা ইনফরমেশন বলি, সেটা হচ্ছে এ ডট বি, এইটা মানে হচ্ছে এ বি কস থিটা, এটা মানে বি ডট এ না? রাইট রাইট। আচ্ছা, এবার সেকেন্ড বলো তো এ অ্যান্ড বি প্যারালাল। কি বললাম? এ অ্যান্ড বি প্যারালাল। তাহলে বলো তো এ ডট বি কি হবে? শুধু এ বি হবে? হ্যাঁ, কেন? অ্যাকচুয়ালি এ বি কস, স্যার cos 0 তো 1। ভেরি গুড। তার মানে এইখানে বেসিক্যালি এদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। আচ্ছা, থার্ড বলো তো এ অ্যান্ড বি অ্যান্টি প্যারালাল কি স্যার হবে? স্যার তাহলে 180 ডিগ্রি হবে, তাহলে মাইনাস ab আসবে, মানে a ডট b ইকুয়ালস টু মাইনাস ab। এইটুকু আমরা সবাই বুঝতে পেরেছি, তাই তো? কারেক্ট। আচ্ছা, এবারে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা বলবো, সেটা শোনো, সেটা শোনো। মোস্ট ইম্পর্টেন্ট কথা বলো তো এ ডট বি, মন দিয়ে শুনবে। সরি সরি সরি, যদি আমি বলি এ আর বি এই দুটো পারপেন্ডিকুলার, তাহলে বলো তো এ ডট বি কি হবে? স্যার 0। কেন? কস স্যার কারণ cos 90 ভ্যালু 0 তো। ভেরি গুড। তার মানে মন দিয়ে শোনো, এই এক্সপ্রেশনটা আমাদের সব থেকে কাজে লাগবে এই ডট প্রোডাক্ট থেকে। কি? দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয়, সেই দুটো ভেক্টরকে আমরা পারপেন্ডিকুলার হয়, তাহলে ওই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট 0 হয়। তার মানে ভেবে দেখো, যদি কোনো দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট আমি 0 দেখাতে পারি, যদি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট আমি 0 দেখাতে পারি, তাহলে আমি বলতে পারি ওই দুটো ভেক্টর পারপেন্ডিকুলার। হ্যাঁ, বুঝতে পারলাম? এবারে ভেক্টর বা স্পেসের ক্ষেত্রে যে এই পারপেন্ডিকুলার যে কনসেপ্টটা, দেখো পারপেন্ডিকুলার যে কনসেপ্টটা, এইটাকে বলে অর্থোগোনাল। অর্থোগোনাল মানেই পারপেন্ডিকুলার। সৌম্য চক্রবর্তী, তুমি কি বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ বুঝতে পারছি। তুমি আগে ভেক্টর করেছো? ভেক্টর হ্যাঁ কিছুটা করেছি। ঠিক আছে, এগুলো 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 কি করেছো সৌম্য? না পড়া করিনি কিন্তু কিছুটা করেছি আগে। আচ্ছা, আমি তোমাদের যে কথাটা বললাম, তার মানে দুটো ভেক্টর ডট প্রোডাক্ট করলে সেটা 0 হয়। তার মানে দুটো ভেক্টর দিয়ে আমরা বেসিক্যালি প্রুফ করি, ডট প্রোডাক্ট দিয়ে কি প্রুফ করি সম্ভবত, যে এই দুটো ভেক্টর কি পারপেন্ডিকুলার কিনা। আমি কি বলতে পারছি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর জায়গায় কাজে লাগবে। ওকে, আচ্ছা, প্রবলেম পরে করবো। স্যার এটা দিয়ে তো প্রবলেম আছে, মানে t একটা বলে দিল, q একটা বলে দিল, যে a এর ভ্যালু বের করতে গেলে একটা কোয়াড্রেটিক এলো। একদম একদম, আমি করাচ্ছি সেই ধরনের প্রবলেম। দাদা শুধু অর্থগোনালের কনসেপ্ট আমি বলি, এটা কাকে বলে? দুটো পারপেন্ডিকুলার ভেক্টরকে অর্থোগোনাল বলে, বা যে কোনো দুটো পারপেন্ডিকুলার কোয়ান্টিটিকে বলে তারা অর্থোগোনাল পজিশন রয়েছে। তার মানে এখানে বলবো যে এ ভেক্টর আর বি ভেক্টর অর্থগোনাল। ইয়েস, এ ভেক্টর আর বি ভেক্টর আর অর্থোগোনাল, রাইট। আচ্ছা, তার মানে এই চারটে প্রপার্টি আমরা করেছি। সেই আচ্ছা, আর অর্থোগোনালে শুধু জেনারেল যদি বলে, মানে i ক্যাপ j ক্যাপ দিয়ে, তাহলে তো ওই আসছি, তিনটে আসছি। মাল্টিপ্লিকেশন সমান হয়ে যাবে। আসছি আসছি ডিয়ার, আসছি ওখানে। ফোর্থটা এইটা মনে থাকবে, এইটাও খুব ইম্পর্টেন্ট, এইটাও খুব ইম্পর্টেন্ট, ফোর্থটা, রাইট। আচ্ছা, এবার দেখ
এবার দেখো ফিফথ, না ফিফথ বলবো না, এবার দেখো এইবার খুব ইম্পর্টেন্ট। এবার আমরা অর্থোগোনাল সিস্টেমের জন্য কি বললাম বলো, অর্থোগোনাল সিস্টেমের জন্য ডট প্রোডাক্টটাকে ডিসকাস করব। অর্থোগোনাল সিস্টেম মানে এই যে আমাদের যে কোঅর্ডিনেট সিস্টেমটা, এইটা আই ক্যাপ না বলো, এইটা জে ক্যাপ না, আর এইটা কে ক্যাপ না? এই বুঝতে পারছো? হ্যালো, বলো তো, এর হ্যাঁ, স্যার। মধ্যে অ্যাঙ্গেল 90, এর মধ্যে অ্যাঙ্গেল 90, এর মধ্যে অ্যাঙ্গেল 90। ভেরি গুড। যখন আমি এই তিনটে সিস্টেম নিলাম যেটা একে অপরের সাথে পারপেন্ডিকুলার রয়েছে, একে আমরা অর্থোগোনাল সিস্টেম বললাম। কি বললাম? অর্থোগোনাল সিস্টেম। এবার বলো তো, এইটা কি ইউনিট ভেক্টর? বলো, আইটা। হ্যালো, হ্যাঁ। তাহলে এই ইকুয়েশনটা কি অ্যাবসলিউটলি ভুল? এই ইকুয়েশনটা কি অ্যাবসলিউটলি ভুল? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ। এইটা কি অ্যাবসলিউটলি কারেক্ট? কেন ওটা হ্যাঁ, আগে তো হ্যাঁ, স্যার স্যার। বিভিন্ন ডাইরেকশনে ছিল, তাই জন্য ইকুয়াল হতো। এবার আমি নেক্সট যেটা বলছি, বলো তো আই ক্যাপ আর জে ক্যাপের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে বলো তো আই ক্যাপ আর জে ক্যাপের ডট প্রোডাক্ট করলে কি হবে? 0 জিরো বলো তো জে ক্যাপ আর কে ক্যাপ? জিরো 0 বলো তো কে ক্যাপ আর আই ক্যাপ? 0 মনে থাকবে? হ্যাঁ নেক্সট বলো তো, আমি যদি আই ক্যাপ আর আই ক্যাপের ডট প্রোডাক্ট করি কি হবে? মড অফ আই ক্যাপ ইনটু 1 1 মড অফ আই ক্যাপ, ভেরি গুড, ইনটু cos 0 ডিগ্রি। এই সব ভ্যালুগুলো হলে 1 হবে। বলো তো, হ্যাঁ হ্যালো, বলো তো জে ডট জে কি হবে? 1 হবে 1 কে ডট কে কি হবে? 1 হবে 1 তোমরা কি সবাই বুঝতে পারলে? হ্যাঁ দাদা আচ্ছা, এবার দেখো, আমরা এই অর্থোগোনাল সিস্টেম মানে কি, এর কটা মানে কি বলবো, কটা কম্পোনেন্ট থাকবে? তিনটে, এইটা এইটা আর এইটা, মানে এক্স ওয়াই জেড, তাই না? হ্যালো, কি বললে? আমি বললাম যে যদি এটা আমি একটা অর্থোগোনাল সিস্টেম ধরি, তাহলে তার কটা কম্পোনেন্ট থাকবে? আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, তিনটে কম্পোনেন্ট থাকবে না? হ্যাঁ হ্যাঁ তাহলে বলো তো, এইখানে আমি যে এটাকে ডিফাইন করেছি, এটা ওই অর্থোগোনাল সিস্টেমের মধ্যে রয়েছে না? হ্যাঁ দাদা তাহলে এবারে আমাকে বলো তো, এইটাকে আমি কি বলতে পারি? এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা না? বলো, হ্যাঁ স্যার এবার বলো তো, এইটাকে আমি লিখতে পারি, দেখো, এ ডট বি। এ ডট বি মানে হচ্ছে এই যে, আমি এটা আর লিখছি না, এইটা কি, এইটা, তাই না? বলো তো তার সাথে কোনটা ডট প্রোডাক্ট? বিয়েরটা এই তোমরা কি সবাই বুঝতে পারছো? বলবে দাদা তোমার মতো তো কপি পেস্টের অপশন আমাদের নেই, এত ফাস্ট আমি কি করে লিখবো? সেটাই বলতেছিলাম আচ্ছা দেখো, তাহলে বলো তো এইটাকে আমি এইরকম লিখতে পারি, দেখো তো, লিখতে পারি? হ্যাঁ স্যার গুড। এবার দেখো, এইটার সাথে এইটা মাল্টিপ্লাই হবে, এইটার সাথে এইটা মাল্টিপ্লাই হবে, এইটার সাথে এইটা মাল্টিপ্লাই হবে, হবে তো? বলো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার তাহলে বলো তো, এইটার সাথে যখন এইটা মাল্টিপ্লাই হবে তখন তো আই ডট আই হবে, হবে না? হ্যাঁ। তাহলে আই ডট আই করলে কত হয়? 1 হয় না? এক্ষুনি তোমরা করলে, এই যে, হ্যালো, বুঝতে পারলে? হ্যাঁ এটা 1 2 3। তাহলে বলো তো, 1 যদি মাল্টিপ্লাই করি তাহলে আমার কি আসে? এ এক্স বি এক্স আসে 1। হুম। বলো তো পরেরটা, মানে দু নাম্বার পথে যদি যাই তাহলে কি হবে? জিরো কেন? কেন? আই ক্যাপ আর জে ক্যাপ রাইট, আই ক্যাপ আর জে ক্যাপ কি হচ্ছে? বলো, আই ক্যাপ আর জে ক্যাপ ডট প্রোডাক্ট করলে 0 হচ্ছে না? হ্যালো, তাহলে বলো তো হ্যাঁ। 2 এরটা কি হবে? 0। এই যে 2, বলো তো 3 এরটা কি হবে? জিরো 0 শ্রেয়াঙ্কা, বুঝতে পেরেছো? শ্রেয়াঙ্কা, হ্যাঁ স্যার গুড, শাবাশ। আচ্ছা, কেউ একটা লিখেছে আই অ্যাম প্রেজেন্ট, মে আই নো হু ইজ দিস? স্যার আমি সমৃদ্ধি। ও, হঠাৎ করে আই অ্যাম প্রেজেন্ট মানে? না না, আমি ক্লাসের আগে ঘাটছিলাম, এবার ঘাটতে ঘাটতে তখন চেঞ্জ করেছিলাম, আচ্ছা ওটা আচ্ছা মনে হয় ঠিক এখন আছে, ইটস চেঞ্জ ওকে, হয়ে নো গেছে। প্রবলেম। আমি বুঝতে পারলাম না, আমি ভাবলাম যে হয়তো হ্যাকাররা আমার লেকচার শুনতে আসছে, বা কি এমন হাতি ঘোড়া লেকচার দিচ্ছে যে কি বলে ওর নাম কি, রাশিয়ান হ্যাকাররা এখানে ঢুকছে। আচ্ছা চলো, এবার দেখো, এবার বলো তো, এইটার সাথে এইটা হবে, এইটার সাথে এইটা হবে, এইটার সাথে এইটা হবে, এটাকে আমি বলছি হ্যাঁ। 4 5 6। বলো তো কোনটা 0 হবে 4 5 6 এর মধ্যে? চার আর ছয়। ছয় সাবাস। কোনটা থাকবে?
5 5 সাবাস, ওয়ান্ডারফুল মাই ডিয়ার। তাহলে এখানে কি হবে? এ ওয়াই ay by এবার বলো তো এজেড কি কোনো দোষ করেছে? করেনি। তাহলে এজেড এর সাথেও তো একই জিনিস হবে, এইটার সাথে এই এই এই, সেটা হচ্ছে 7 8 9। বলো তো কোন দুটো 0 হবে? 7 আর 8 কি বেঁচে থাকবে? শুধু এজেড বিজেড কি থাকবে? এজেড বিজেড এজেড বিজেড সাবাস। এবার মন দিয়ে শোনো, cos থিটা, cos থিটা, এই যে এ আর বি আমরা আগেই লিখেছি না, এই যে মনে পড়ছে? আই হোপ ইউ ডু নট হ্যাভ শর্ট টার্ম মেমোরি লস। তো এটা যদি হয় তাহলে আমি cos থিটাটাকে ডাইরেক্টলি এটা লিখতে পারি, দেখো তো, ax bx প্লাস ay dy প্লাস az bz রুট ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az রুট ax স্কয়ার প্লাস সরি এ না, স্যার বলো বলো বলো। স্যার আপনি তো বলে আমি দিয়েছেন অনেক ভুল এখানে লিখেছি। মানে না এ আর বি তো স্যার বলে দিয়েছেন, তো স্যার ওটা ডাইরেক্টলি এ আর বি লিখে দিতে পারি এই রুটের জায়গায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ফর মানে একবারে ইয়েটা লিখছি, দেখো ay স্কয়ার প্লাস az স্কয়ার রুট রুট bx স্কয়ার প্লাস by স্কয়ার প্লাস bz স্কয়ার। এই তোমরা আমার কথা বুঝতে পারছো? এই অবধি যদি তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার হয়, এই অবধি কি তোমাদের সবার ক্রিস্টাল ক্লিয়ার? এইটা মনে রাখতে হবে না, কিন্তু তোমাদের ডিরাইভ করতে হবে। স্যার লাস্টটা একবার বলো। কোনটা কোনটা বলো বলো বলো। এই যে দেখো না, এই দেখো এই দেখো 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 দেখো, এটা কে জিজ্ঞাসা করছো আমাকে, বলো আমি বলবো। স্যার শ্রীলঙ্কা। আচ্ছা দেখো, আমি লিখতে পারি ab cos θ ইকুয়াল টু এইটা, এই যে এইটা, এটাই তো পেয়েছি, এই যে এইটা। হ্যালো, হ্যাঁ স্যার। তার মানে এটাই আমি এখানে রেপ্লিকেট করেছি। হুম। এবার বলো a আর b কি? এই যে a আর b এইটা না, হ্যাঁ হ্যাঁ। জাস্ট ওখানে পুট করে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা। ঠিক, ভেরি গুড। তাহলে এইটা আমি এলাম। এটা মুখস্থ করতে হবে না, কিন্তু তোমাদের যদি মনে রাখার বিষয় হয় তাহলে আমার এটা লাগবে। আচ্ছা এইবার একটা কথা শোনো, ভেরি ইম্পর্টেন্ট। বলো তো যদি এ আর বি পারপেন্ডিকুলার হয় তাহলে বলো তো cos θ কত? বলো। 0 সাবাস। আচ্ছা cos θ যদি 0 হয় তার মানে ডান দিকের এই পুরো কোয়ান্টিটিটা 0, এই দামড়া মতো কোয়ান্টিটিটা। একদম। আচ্ছা যদি এটা 0 হয় তাহলে বলো তো ax bx প্লাস ay by প্লাস az bz এটা 0? হ্যাঁ কেন বলো তো? এই নিচেরটা কি ম্যাগনিটিউড না? হ্যাঁ ম্যাগনিটিউড কখনো 0 হতে পারে? না তাহলে এটা 0 হবে। কোনটা? এই হ্যাঁ যে তোমরা প্রথমে এরকম কথা বলা হয় না, এটা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই 0 সঙ্গে ওটা পুরোটা 0 একদম 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 একই জিনিস একই জিনিস। ওটাই তো বললাম, তুমি যখন ক্রস মাল্টিপ্লাই করবে তখন এই নিচের কোয়ান্টিটিটাকে নন জিরো হতে হবে, তাহলেই তুমি ক্রস মাল্টিপ্লাই করতে পারবে। একদম। হ্যাঁ সেটারই আমি এক্সপ্লেনেশন দিলাম। তোমরা কি সবাই বুঝতে পারছো? একদম। আচ্ছা এবার মন দিয়ে শোনো, এই প্রবলেমটা আমাকে করে দিতে হবে। দেখো আমাকে প্রবলেমে বলেছে a ইকুয়াল টু i প্লাস j, রাইট? আর b ইকুয়াল টু i মাইনাস k। তাহলে এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল বার করতে বলেছে। এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল বার করতে বলেছে। কি করে করা যায় বলো তো? আচ্ছা দেখো, এই ফর্মুলা আমি কাজে লাগাতে পারবো শ্রেয়াঙ্কা? এই ফর্মুলা, হ্যালো শ্রেয়াঙ্কা, হ্যাঁ স্যার। এবার দেখো এই ফর্মুলা তো আমরা কাজে লাগাবো। এবার একটা কথা বলি, এই যে এ কে আমি কি ফর্মে লিখেছিলাম? এই যে ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ আর az k ক্যাপ, এই ফর্মে লিখেছিলাম। হ্যালো হ্যালো, হ্যাঁ দা তাহলে বলো তো কম্পেয়ার করে বলো তো এখানে ax কত, 1 ay কত, az কত, 0 bx কত, by কত, bz কত, বলো দেখি। এই প্রথম দুটো হচ্ছে 1 পরেরটা 0 এই সবাই বার করতে পারছো? দেখো তো। আর এটা হচ্ছে 101 101। স্যার বলো বলো বলো। স্যার থিটা কি 60 ডিগ্রি? ইয়েস। আচ্ছা এই তোমরা সবাই কি এটা বুঝতে পেরেছো? বলো। হ্যাঁ দা এবার বলো তো bx কত, 1 by 0 0 bz 1 1 মাইনাস 1। ও হ্যাঁ আর এখানে মাইনাস আছে ডিয়ার। হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ স্যার।
এবার বলো তো এই যে cos থিটার যে ফর্মুলা তোমরা লিখিয়েছো এইখানে বসিয়ে cos থিটার ভ্যালু কত আসছে? cos থিটার ভ্যালু কত আসছে? এভরিবডি প্লিজ ডু ইট। এভরিবডি প্লিজ ডু ইট। থিটা ভ্যালু 60 ডিগ্রি। থিটার ভ্যালু 60 ডিগ্রি আসবে, কিন্তু ভ্যালু বসালে কি এটা হাফ আসছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ cos থিটা আমি সবার কাছে জিজ্ঞাসা করছি, সম্বর তো আসছে? গুড। স্পন্দন আসছে? হ্যাঁ স্যার। সুসৌমি আসছে? রিয়ার? হ্যাঁ স্যার এসছে। শাবাশ। রিদ্ধি? ও রিদ্ধি, হ্যাঁ স্যার। গুড। তোমরা কি সৌম্য এসছে? হ্যাঁ। আচ্ছা, অন্বেষা এসছে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা একটা মিনিট। হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যাঁ বলো। এই এখন আবার কে জয়েন করলো? আচ্ছা, রিসেন্ট কে জয়েন করছো? হ্যালো, 20 জন ছিল, রিসেন্ট কে জয়েন করছো? স্যার আমি। ও আচ্ছা, তুমি, তাই বলো। ওই তো। আচ্ছা, এবার দেখো, আচ্ছা এই প্রবলেমটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? বন্ধুগণ, এই প্রবলেমটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ। হ্যাঁ স্যার। এই প্রবলেমটা যদি আমি বুঝতে পারি, এবার দেখো থিওরি অনুযায়ী আমাদের ডট প্রোডাক্ট শেষ। থিওরি অনুযায়ী আমাদের ফিজিক্সে যেটুকু লাগবে, যদি এইটা আমরা বুঝতে পারি তাহলে এই প্রবলেমটা কি আমরা সবাই করতে পারবো? দেখো কি প্রবলেম, সেটা হচ্ছে এ আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস এ ক্যাপ, এটা হচ্ছে এ ভেক্টর। বি ভেক্টর হচ্ছে 2ai ক্যাপ প্লাস এ জে ক্যাপ মাইনাস 4k, রাইট? আমাকে বার করতে বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ such that a আর b দুটো পারপেন্ডিকুলার। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ a such that a and b both are perpendicular? এগুলো টাইম পাস প্রবলেম। কোন ফর্মুলাটা কাজে লাগাবো? স্যার ওই জিরো দিয়ে। দেখো এই যে এই ফর্মুলাটা কাজে লাগাবো রিয়া, এই যে এইটা। হ্যাঁ দা। এবার বলো তো এইটাকে যদি করি তাহলে আমার এখানে কি ভ্যালু আসছে? এটাকে যদি আমি মানে তোমার বসাই তাহলে দেখো তো কি ভ্যালু আসছে। 2a স্কোয়ার মাইনাস 2a মাইনাস 4 ইকুয়াল টু 0 আসছে কিনা?
দেখো তো আসছে কিনা। এই ভ্যালু 2, -1। 2, হ্যাঁ আগে বলো এটা আসছে সবার। আরে বাবা এই ফর্মুলায় শ্রেয়াঙ্কা, এই ফর্মুলায় বুঝতে পারছো ax আর bx যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে এখান থেকে ax এর ভ্যালু কত, স্যার 8, বুঝেছি। তাই না? তাহলে স্যার এ 2 -1 আসছে। রাইট, তাহলে a এর ভ্যালু 2 and -1। নন্দিনী বোঝা যাচ্ছে? নন্দিনী হ্যাঁ স্যার। গুড। দেখো এইটা একটা কোয়ান্টিটি এসছে, এর দুটো ভ্যালু, ঠিক? আচ্ছা আচ্ছা, এবার আরো 3-4টে প্রবলেম করবো। এবার একটু স্ট্যান্ডার্ড প্রবলেমের দিকে এগোবো। এগুলো তো একদম ফর্মুলা বেস প্রবলেম। দেখো এগুলো একদম ফর্মুলা বেস প্রবলেম। দেখো আমাকে কি বলেছেন শোনো। বলেছে এ একটি ভেক্টর আছে যার ম্যাগনিটিউড 8, রাইট? বি একটি ভেক্টর আছে যার ম্যাগনিটিউড 15, আর সি একটি ভেক্টর তার ম্যাগনিটিউড 70, রাইট? এবার আমি এইটা দেওয়া, তোমার সামনে যা আছে সব দেওয়া, ঠিক? আমাকে বার করতে বলেছে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত। দেখো ভেক্টরিক্যালি a প্লাস বি ইকুয়াল টু সি, শুধু এর ম্যাগনিটিউড 8, বি এর ম্যাগনিটিউড 15, তাহলে সি এর ম্যাগনিটিউড 8। এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত? সি এর ম্যাগনিটিউড 90 ডিগ্রি বাই এনি চান্স? রাইট রাইট, ইট ইজ 90 ডিগ্রি। বাট আমাকে এটা দেখাতে হবে কি করে হচ্ছে। একটু ফাস্ট স্যার বলো। স্যার একটা কথা, মানে ভেক্টর থেকে আমার একটা প্রবলেম হচ্ছিল, বলবো? হ্যাঁ বলো। তো সেটা হচ্ছে কাইনামেটিক্স আপনি যে অফলাইন ক্লাসে করেন সেগুলো অনেকটা জায়গায় বুঝতে পারেন। তো স্যার ভিডিওটা দেখবো তো? হ্যাঁ মানে ফার্স্ট ভিডিওটা দেখলেই হবে তো? 1D মোশনের তো? হ্যাঁ স্যার, মানে আপনি আগের দিন আমার যত মনে আছে 1D মোশন 2D মোশন, স্যার তারপর কিভাবে ডিস্টেন্স বের করে এটা করিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্স কিভাবে বের করে, হ্যাঁ ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন, অ্যাভারেজ অ্যাক্সেলারেশনটা করিয়েছিলেন। তো স্যার এটা ফার্স্ট ভিডিওটা দেখলে হবে তো? রাইট রাইট, দেখো না আচ্ছা। যতদূর তোমার অ্যাক্সেলারেশন রয়েছে। আচ্ছা স্যার আচ্ছা। এই তোমাদের কি এই উদিত, তুমি আগে যার কাছে ফিজিক্স পড়তে তার কাছে কতদূর হয়েছিল? স্যার আগে যার কাছে ফিনিশ করতাম মানে ক্লাস 10-এ? না 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 না, এই মানে 11-এই। 11-এ আপনার কাছে ফার্স্ট করছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু 2 মাস পর তুমি কারো কাছে পড়োনি, বা মানে বলতে চাইছি এই প্রবলেমটা কি তোমরা সবাই করতে পারছো? স্যার 90। শাবাশ, কে করলে? আমি। আমি কে? এরকম হাজার আমি আছে বলে আমি। ঋদ্ধি, আরে ঋদ্ধি তো পারবে। বাকিদের কি খবর বন্ধুগণ? স্যার a² b² + ab cos θ = c² ওরকম ভাবে করছি। কিন্তু কেন তুমি ওরকম করে করলে? আচ্ছা অদ্রিজা, আচ্ছা অদ্রিজা, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। এখনই কথা বলিনি, ওরা যখন প্রবলেমটা করছে। তোমার একটু দেরি হলো কেন আগে বলো? স্কুল ছিল? আমি তো 12টা 2 মিনিটে রয়েছি। ও তুমি না না, আমি দাসের কথা বলছি না, কুন্ডুর কথা বলছি। অদ্রিজা, ও তাই বলো। কেন তুমি আমাকে বলেছিলে আজকে স্কুল নেই, আমি সেই জন্যই আজকে রেখেছিলাম। আচ্ছা আবার বলে দিচ্ছি, তোমাদের কিন্তু কালকে তো নর্মাল টাইমে ক্লাস আছে। কালকে ভেক্টর শেষ হয়ে যাবে। বৃহস্পতিবার এবং শুক্রবার দিনের বেলায় ক্লাস হবে, বুঝতে পারছি? কি বললে? বৃহস্পতিবার আর শুক্রবার দিনের বেলায় ক্লাস হবে। কোনটা জায়গায়? কোনোটা জায়গায় না ভাই। ও আর কালকে নর্মাল ক্লাস, রাত্রিবেলা যেরকম ক্লাস হবে। কালকে ভেক্টর শেষ হয়ে যাবে, বৃহস্পতিবার আমি ক্যালকুলাস শুরু করব। অদ্রিজা, কুন্ডু কুন্ডু কুন্ডু, তোমার কতদিন পর্যন্ত এই কটা পর্যন্ত স্কুল? কুন্ডু, অদ্রিজা 1:40। আমি ট্রাই করছি পরের দুদিন সেকেন্ড হাফে ক্লাসগুলো রাখার। অ্যাকচুয়ালি সেকেন্ড হাফে ক্লাস রাখলে আমার একটু প্রবলেম হয়ে যায়। যেমন আজকেই আমার ফার্স্টে 6টা থেকে যাদবপুরে ক্লাস হয়, বুঝতে পারছো? 4টে শেষ করলে আমার একটু চাপ হয়ে যায়, এখান থেকে যাওয়া একেবারে টাই হয়ে যায়, কারণ আমার বাড়ি তো অনেকটা দূর না। ওকে, আমি ট্রাই করছি, আমি রাখবো সেকেন্ড হাফেই রাখবো। তোমাদের মোটামুটি কাল পরশু তরশু মানে প্রত্যেকদিনই ক্লাস আছে কিন্তু শুক্রবার পর্যন্ত। আমরা তো কালকে একটা লাস্ট করব। হ্যাঁ তোমরা ভেক্টরের কালকে লাস্ট ক্লাস। ঠিক আছে। যারা ভেক্টর আমার কাছে করবে তার কালকে লাস্ট ক্লাস। যারা ক্যালকুলাস আবার করবে তারা আরো 4-5টা ক্লাস থাকবে, কিন্তু ভেক্টরের কালকে লাস্ট ক্লাস। আচ্ছা প্রবলেমটা করছি, দেখো। স্যার বলো।
স্যার আপনি আপনার যে ক্যালকুলাসটা ছিল না ওগুলো সব ভিডিওগুলো সব দেখে নিয়েছি আজকে বুঝে আজকের গেছো? মধ্যে। বুঝে হ্যাঁ গেছো? স্যার বুঝে গেছি। তাহলে আর দরকার নেই। আচ্ছা স্যার। তাহলে দরকার নেই। ঠিক আছে, এই একই জিনিস করাবো। আচ্ছা, এবারে শোনো, মন দিয়ে শোনো। এই প্রবলেমটা আমি করছি। এই প্রবলেমটা করার সময় অনেক কনসেপ্ট আমি বলবো, সেই কনসেপ্ট গুলো তোমাদেরকে ভবিষ্যতে কাজে লাগবে। মানে আজকেই যে এই প্রবলেমটার জন্যই যে কাজে লাগবে তার কোনো মানে নেই। দেখো, আচ্ছা বলো তো, এই যে এইটা ভেক্টর, এই টোটালটা হ্যাঁ আমি যদি মড নিই তাহলে দুদিকেই মড নিতে হবে। বলো বলো, দুদিকেই মড নিতে হবে। হ্যালো, হ্যাঁ দাদা। এবার আমি এর যে ম্যাগনিটিউড, একে এ বললাম, এর যে ম্যাগনিটিউড একে বি বললাম, আর এর যে ম্যাগনিটিউড একে সি বললাম। এবার দেখো, আমি যে মড দুদিকে নিয়েছি, দুদিকে স্কোয়ার করতে পারি? বলো, আমার মর্জি আমি করতেই পারি দুদিকে স্কোয়ার। বাদিকে স্কোয়ার করলে ডান দিকেও স্কোয়ার করতে পারি। এবারে আমি কি করছি শোনো, এইটা তো একটা ভেক্টর, তাই না? এ প্লাস বি, কি এ প্লাস বি একটা ভেক্টর না? শুধু এ প্লাস বি, মড না, ভেক্টর না? এবার তোমাদের একটু আগেই একটা জিনিস বললাম, মনে আছে? এ ডট এ ইকুয়াল টু মড অফ এ হোল স্কোয়ার। কি বুঝতে পারছি? দেখো, এ ডট এ ইকুয়াল টু মড অফ এ হোল স্কোয়ার। হ্যালো, একটু আগে করলাম Yes, না? তাহলে এবার বলো তো, এই ভেতরেরটা যদি ভেক্টর হয়, তার মড দিলে সেটাকে দুটো ডট প্রোডাক্টে লেখা যায়। তাহলে বলো তো, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ দাদা। তাহলে বলো তো এইটাকে লিখতে পারি? এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ভেরি গুড। এবার দেখো, এইটা মানে বি ভেক্টর প্লাস সি ভেক্টর। সি স্কয়ার না, তাই তো? হ্যাঁ এরকম লেখা যায়। এবার দেখো, এ ডট এ প্লাস এ ডট বি প্লাস বি ডট এ প্লাস বি ডট বি ইকুয়াল টু সি স্কয়ার। বলো, হ্যালো হ্যালো হ্যালো, এই বুঝতে পারছো? হ্যাঁ, এই সবগুলোর সাথে ডট প্রোডাক্ট করেছি। এইটা মানে স্মল এ স্কয়ার। বলো, এইটা মানে স্মল এ স্কয়ার। হ্যাঁ স্যার। এইটা মানে স্মল বি স্কয়ার। বলো, হ্যাঁ আবার এ ডট বি মানেই তো বি ডট এ। এই যে এ ডট বি মানেই বি ডট এ না? হ্যালো, এ দেখো, এ ডট বি মানেই বি ডট এ না? বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ। তাহলে বলো তো, ওখানে এ ডট এ কবার আছে? দুবার। তার মানে এইটাকে লিখতে পারি 2 এ ডট বি ইকুয়াল টু সি স্কয়ার। তাহলে বলো তো, এ ডট বি ইকুয়াল টু সি স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 2 না? দেখো, হ্যালো, হ্যাঁ দাদা। আবার এটা মানে কি? এটা মানে কি? এ বি কস থিটা। হ্যাঁ তাহলে বলো তো, কস থিটা মানে কি? সি স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই 2 এ বি, তাই না? হ্যালো, বুঝতে পারছো? এবার একটা কথা বলো তো, আমার ভ্যালু কত বলে দিয়েছো এগুলোর? বললে এটা 0 আসছে নাকি দেখো তো? হ্যাঁ। তাহলে cos থিটার ভ্যালু কত? থিটার ভ্যালু 90 ডিগ্রি। আরে হ্যাঁ হ্যাঁ cos থিটা ইকুয়াল টু 0 এসছে, তার মানে থিটার ভ্যালু 90 ডিগ্রি। ক্লিয়ার? হ্যাঁ। সৌম্যদীপ বোঝা গেছে? আচ্ছা, সৌম্য বোঝা গেছে? হ্যাঁ বুঝতে পেরেছি। অন্বেষা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো, যেই 18 এ একটা প্রবলেম দিয়েছিল, যেই 18 এ মেনে 2018 এটা একবার বলুন জিরো কি করে বলছি। কেটে কেটে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখো, তুমি এইটা বুঝতে পেরেছো? এই যে cos থিটাটা। হ্যাঁ ওটা তো আগের এক্সপ্রেশনটাই। এবার এখানে তুমি এদের যে ম্যাগনিটিউড গুলো, এই যে ম্যাগনিটিউড, সি এর ম্যাগনিটিউড 17, বি এর ম্যাগনিটিউড ও হ্যাঁ হ্যাঁ, তাহলে ভ্যালু পুট করে জিরো আসছে। ভ্যালু পুট করলে দেখো 0 আসছে, রাইট? আচ্ছা, এবার এটা যেই 18 এর প্রবলেম বলেছে এ বি সি এই তিনটে ভেক্টর ইকুয়াল টু 0, আর বলেছে এ ইকুয়াল টু 3, বি ইকুয়াল টু 4, সি ইকুয়াল টু 5। ম্যাগনিটিউড এইটা হচ্ছে ভেক্টর, আর এটা হচ্ছে ম্যাগনিটিউড। ঠিক? ভেবে বলো, ঠিক? হ্যালো, আমাকে বার করতে বলেছে এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ কত?
JEE 18 এর প্রবলেম। JEE 18 এর প্রবলেম, and I hope তোমরা সবাই এই প্রবলেমটা পারবে। আবার বলছি, কাল রাত্রে আমাদের ভেক্টর কমপ্লিট হয়ে যাবে। বৃহস্পতি শুক্রবার দিন আমরা ক্যালকুলাস শুরু করব। না, জিরো হবে না, জিরো হবে না ডিয়ার, জিরো হবে না। Yes, Aritro, you are right. নন্দিনী, কোয়েনা, হ্যাঁ স্যার। সবকিছু বুঝতে পারছো কোয়েনা? হ্যাঁ স্যার। এই প্রবলেমটা কি ট্রাই করছো? বলো। হ্যাঁ করছি। গুড। সমৃদ্ধি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। এই প্রবলেমটা কি ট্রাই করছো? হ্যাঁ স্যার, এটা করছি স্যার। গুড গুড গুড, ফাস্ট। তো পাঠিয়েছি চ্যাটে। আচ্ছা দেখছি। নো নো, মাইনাস আসবে, এইটুকু শিওর। বলে দিলাম তোমাদের মাইনাস আসবে। আচ্ছা আমি করছি, দেখো। আর 1 মিনিট ধরে হয়ে আছে, শুরু ক্যালকুলেশন করছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি দিয়া। দা করে দাও। আচ্ছা দেখো, এই প্রবলেমগুলো করার একটা টেকনিক রয়েছে। তোমরা 4-5টা প্রবলেম করলেই দেখবে এই ধরনের সব প্রবলেম পারবে। এই যে যেমন এইটা, আমি এইটাকে এইটা করতে পারি, মড নিয়ে নিতে পারি। -7 না, -25। আচ্ছা দেখো, আমি এটার মড নিয়ে নিতে পারি। এই যে এইদিকে আর এদিকে মড, মানে মড নিতে পারি ডান দিকে, এই বাদিকে। তাহলে ডান দিকে আমাকে মড নিতে হবে। আরে জিরোর মড তো জিরোই হয়, তাই না? হ্যালো, এবার আমি এটা স্কোয়ার করতে পারি, সেটাও তো জিরোই হবে, হবে না? এইবার বলো, এইটা একটা ভেক্টর না? তার মানে এইটা বেসিক্যালি দেখো তো, এইটা বেসিক্যালি এইরকম হবে না? দেখো, বুঝতে পারছো? হ্যালো, আরে বাবা, এইটাই তো ইউজ করলাম। এ ডট এ ইকুয়াল টু কি হয়? এ স্কোয়ার হয় না? বা মড অফ এ হোল স্কোয়ার হয় না? কতবার করব? এই তোমরা সবাই বুঝতে পারছো? এবার বলো, এইটার সাথে এইটা যদি ডট প্রোডাক্ট করি তাহলে এইটা কি হয়? শুধু এ স্কোয়ার হয়? আরে দেখো, এইটার সাথে এটা ডট প্রোডাক্ট, তারপরে এ ডট বি, তারপরে এ ডট সি, তারপরে বি ডট এ, তারপরে বি ডট বি, দেখো দেখো দেখো, তারপরে সি ডট। আরে তোমরা বুঝতে পারছো? 9টা কোয়ান্টিটি হবে না এইটার সাথে? দা তাহলে হবে a স্কয়ার। কারণ এইটা এসে গেল বি ডট এ, বি ডট বি, হ্যাঁ, বি ডট সি,
প্লাস সি ডট এ প্লাস সি ডট বি প্লাস সি ডট সি ইকুয়াল টু 0। দেখো এটা হবে কিনা, বুঝতে পারছো? আমি এই সবগুলোর সাথে সবগুলো মাল্টিপ্লাই করে দিলাম। বিয়ার, হ্যালো, এই তোমরা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এবার বলো তো, এইটা মানে কি বি স্কোয়ার, এইটা মানে কি সি স্কোয়ার? দেখো, এই বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো, এটা এ ডট বি আর এটা বি ডট এ। বি ডট এ মানেই তো এ ডট বি, একই তো ব্যাপার, তাই না? হ্যাঁ। তাহলে বলো তো আমি এটা এটা পাই কিনা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ। দেখো তো ওটা পাই কিনা ইকুয়াল টু 0। হ্যাঁ। এবার আমাকে এর ভ্যালু, বির ভ্যালু, সির ভ্যালু তো দিয়ে দিয়েছে, এই যে দিয়ে দিয়েছে না? তাহলে দেখো তো এইটার ভ্যালু -25 বেরোচ্ছে কিনা, এইটার ভ্যালু -25 বেরোচ্ছে কিনা? স্যার আমি ঠিক করেছিলাম, কিন্তু আমার একটা হ্যাঁ, হ্যাঁ। একটা বাজে সিলি মিস্টেক হয়েছিল। আচ্ছা, বুঝতে পেরেছি। তোমরা কি বুঝতে পারলে এই প্রবলেমটা? হ্যাঁ দাদা। আচ্ছা স্যার, এটার মধ্যে যদি অ্যাঙ্গেল বের করতে বলতো তাহলে তো সিটাকে ওইদিকে নিয়ে যেতে পারতাম, দিয়ে হ্যাঁ একটা হ্যাঁ 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 হ্যাঁ, যদি অ্যাঙ্গেল বের করতে বলতো। রাইট। অ্যাঙ্গেল বার করতে বললে আগেরটার মতো হবে, এই যে কোথায় গেল বেটা, হ্যাঁ হ্যাঁ। এই আগেরটা, এই যে এই যে এই যে এইটাকে সিটাকে নিয়ে স্কোয়ার করে দিয়েছিলাম। হুম হুম। এই তোমরা সবাই প্রবলেমটা বুঝতে পারলে? হ্যাঁ দাদা। না -25। হ্যাঁ, -25। এভরিবডি, সবার কি এটা ক্লিয়ার? এভরিবডি? হ্যাঁ স্যার। আচ্ছা, এইটা যদি ক্লিয়ার হয় তাহলে এবার দেখো, আমি দুটো ভালো প্রবলেম করাবো। এই দুটো হচ্ছে ডট প্রোডাক্টের সব থেকে ভালো প্রবলেম। দেখো প্রবলেম দুটো, আগে শোনো প্রবলেমটা। বলেছে এ বি সি, মন দিয়ে শুনবে, এ বি সি এরা অর্থোগোনাল ভেক্টর। মানে কি? মিউচুয়ালি পারপেন্ডিকুলার। মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তার মানে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। ভেরি গুড। বি আর সি এর মধ্যে 90 ডিগ্রি। এ আর সি 90 ডিগ্রি। শাবাশ, ঠিক। আচ্ছা, এবার আরেকটা কথাও বলেছে। কি বলেছে মন দিয়ে শোনো। বলেছে এই তিনটে ভেক্টরের ম্যাগনিটিউড সেম, সেম ম্যাগনিটিউড, রাইট? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো হ্যালো হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ, এবারে হ্যাঁ। আমাকে কি কোয়েশ্চেনটা বলেছে শোনো। কোয়েশ্চেনটা বলেছে যে, আচ্ছা বলো তো, এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা লেখা, এটা কি একটা আলাদা ভেক্টর, তাই না? এ প্লাস বি প্লাস সি, তাই না? এই এ প্লাস বি প্লাস সি, এইটা কি এ বি সি ভেক্টর না এর থেকে আলাদা ভেক্টর? ভেবে বলো। আলাদা। শাবাশ, আলাদা ভেক্টর। আলাদা ভেক্টর। তার মানে বলো তো এখন বোর্ডে কটা ভেক্টর লেখা আছে? 4টে ভেক্টর না? চারটে। Right. ইয়েস। এবার আমাকে কি প্রুফ করতে বলেছে কেন? বলেছে প্রুফ দ্যাট দিস ভেক্টর ইজ equally inclined to A, B, C with স্যার তাহলে থিটা বলছি with an angle cos inverse 1/√3। এটা খুব ভালো প্রবলেম। এবার বলো তোমার কোথায় কি ডাউট তোমাদের? চারটে ভেক্টর বলতে এবিসি আর এই সামটা, তাই তো? রাইট। সামটাও কিন্তু একটা ডিফারেন্ট ভেক্টর, ওটা কিন্তু হ্যাঁ, এবিসি ওটা একটা ভেক্টর নয়। different vector, না। গুড গুড গুড, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, এবার আমি এই প্রবলেমটা একটু বোঝাই। দেখো প্রবলেমটা আমি বুঝিয়ে দিই, সবাই দেখো দেখো এভরিবডি। এই দিকটা এ ভেক্টর, এই দিকটা বি ভেক্টর, আর এই দিকটা সি ভেক্টর। কেন বলতো আমি এরকম
পারপেন্ডিকুলার টার্ন ইয়ে ড্র করলাম, বলেই দিয়েছে অত। রাইট, বলেই দিয়েছো তো দিয়া, তিনটে পারপেন্ডিকুলার ভেক্টর, ঠিক। আচ্ছা, এবার বলো তো আমি যদি এই দিকটাকে আই ক্যাপ হিসেবে ধরি তাহলে এটাকে লিখতে পারি, এর ম্যাগনিটিউড ধরো আমি বললাম এম, ধরো এদের ম্যাগনিটিউড, তাহলে বলো তো বি এর ম্যাগনিটিউড কত? স্যার এম সি এর ম্যাগনিটিউড এম গুড। তাহলে বলো তো এ এ এ এ তো এইদিকে একটা ভেক্টর, একে আমি বলতে পারি এম আই ক্যাপ, নাই ক্যাপ, হ্যাঁ আর এটাকে কি কি বলতে পারি? কে ক্যাপ, এম জে ক্যাপ, হ্যাঁ আর এটাকে কে ক্যাপ। গুড। এই তোমরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যালো, এবারে বলেছে যে, এবারে বলেছে যে এইখানে আমার একটা ভেক্টর আছে, এইটা হচ্ছে ধরো a প্লাস বি প্লাস সি ভেক্টর, এইটা, এই ভেক্টরটা, এই ভেক্টরটা, তার মানে এখন এখানে কটা ভেক্টর আছে? চারটে ভেক্টর আছে না? হ্যাঁ তার মানে এই ভেক্টরটাই মানে এখন m ইন্টু আই প্লাস জে প্লাস কে না? দেখো আমি এই এভিসি ভেক্টরের ভ্যালু পুট করে দিয়েছি। হ্যালো, হ্যাঁ ঠিক। এবার দেখো এই ভেক্টরটার সাথে এই এ ভেক্টর আমি যদি আলফা অ্যাঙ্গেল বলি, আবার এই ভেক্টরটার সাথে বি ভেক্টর যদি বিটা অ্যাঙ্গেল বলি, আবার এই ভেক্টরটার সাথে সি ভেক্টর যদি আমি গামা অ্যাঙ্গেল বলি, বুঝতে পারছি? আমাকে বার করতে বলেছে আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু কস ইনভার্স 1/√3। আমি কি বোঝাতে পেরেছি প্রবলেমটা? ইয়েস স্যার। এবার তোমরা প্রবলেমটা ট্রাই করো। কৌশিকী, কোয়েনা, বুঝতে পেরেছো প্রবলেমটা? স্যার অন্বেষা, বুঝতে পেরেছো? সম্বর্ত, বুঝতে পেরেছো? সৌম্য, বুঝতে পেরেছো? হ্যাঁ গুড। আচ্ছা, তোমাদের আমাকে একটা কথা বলো, তোমাদের সামার ভ্যাকেশন কবে শেষ হচ্ছে? 22 তারিখ। ওকে, স্যার আমার ফ্রাইডে। এই ফ্রাইডে? হ্যাঁ স্যার। ওকে। আমাদের ভ্যাকেশনই দেয়নি, ঋদ্ধি কি বলছো? আমাদের ভ্যাকেশনই দেয়নি। আরে তোমাদের তো পুরোই ভ্যাকেশন, যাদের ভ্যাকেশন দেয়নি অফিসিয়ালি তাদের পুরোই ভ্যাকেশন, আনঅফিসিয়ালি বলে দিচ্ছে যে স্কুলে আসবে না। আচ্ছা ঠিক আছে, এই উইকটা আমি তো ক্লাস নেবই, কাল পরশু তরশু ক্লাস আছে, ঠিক আছে। এই ভ্যাকেশন গুলোতেই এই সময় ক্লাস নিতে পারবো, এরপর তো আর নিতে পারবো না। 2 মিনিট টাইম দিচ্ছি, প্রবলেমটা করো তো, আমি একটু জল খেয়ে নিই। ডান। তোমরা 2 মিনিট ট্রাই করো, আমি একটু আসছি।
হয়েছে, যে কোনো একটা বার করতে পারলেই বাকি হ্যাঁ হয়ে গেছে। একটা হয়েছে, হ্যাঁ এবার ওইভাবেই বাকিগুলো করে নিতে পারবো। রাইট Magnitude রাইট same. রাইট রাইট, একটা করতে হ্যাঁ। পারলেই বাকিগুলো হয়ে যাবে ডিয়ার। আগে বলো তো কারা একদমই প্রসিড করতে পারছো না, রেইজ ইউর হ্যান্ড। Raise your hand. এই তোমরা সবাই প্রসিড করতে পারছো? আচ্ছা, আমি প্রবলেমটা করি। ফ্রেন্ড লোক, কমরেড, দেখো প্রবলেমটা এবার করা যাক। একটু দেখো, আমি সবাই দেখো, এই ভেক্টরটাকে ডি ভেক্টর বলছি, ডি ডি, রাইট? এই ভেক্টরটাকে ডি ভেক্টর বলছি। তাহলে বলো তো ডি ভেক্টর আর এ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। কি? আলফা। ডি ভেক্টর আর এ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল আলফা। আচ্ছা ডি, আমি শুনি বি আর এ। রাইট, ডি 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 ফর দিল্লি। ওকে, তাহলে বলো তো আমি এইটা লিখতে পারি, দেখো তো, এ ডট ডি ইকুয়াল টু মড অফ এ মড অফ ডি ইন্টু কজ আলফা, লিখতে পারি? হ্যাঁ। ওকে, এবার দেখো এটা মানেই এ মানে কি বলেছি, এম আই ক্যাপ, হ্যাঁ। ডি মানে কি? এম মানে এম আই ক্যাপ প্লাস এম জে ক্যাপ প্লাস এম কে ক্যাপ। সরি, এখানে ডট প্রোডাক্ট আছে না? বলো, হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। তার মানে এইটা আর এইটা গুণ হবে না শুধু? তাহলে এটা এম স্কোয়ার হবে। শুধু হ্যাঁ। বাকি কিছু কি থাকবে কি থাকবে না? পুরো জিরো যাবে। হ্যাঁ স্যার, জিরো হয়ে যাবে। আচ্ছা, এবার বলো তো মড অফ এ ভেক্টর মানে এম অনলি। হ্যাঁ। বলো তো মড অফ ডি ভেক্টর মানে কত? রুট এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার। রুট 3m। এই কে কে বুঝতে পারোনি? আরে বাবা, এইটার এইটা মানে কি, এম আই ক্যাপ প্লাস এম জে ক্যাপ প্লাস এম কে ক্যাপ না? এবার বলো তো মড অফ ডি কত? সেটা হচ্ছে রুট ওভার এইটার যে কোএফিসিয়েন্ট, এইটার যে কোএফিসিয়েন্ট, এইটার যে কোএফিসিয়েন্ট, তার স্কোয়ার হয় না? হ্যালো, এই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এবার তোমরা বলো তো, এইখানে তুমি লিখবে মড এর জায়গায় এম আর মড ডি এর জায়গায় রুট 3m m ইকুয়ালস টু m স্কয়ার ইন্টু কজ আলফা। হোল স্কয়ার বাই। তাহলে বলো তো কজ আলফা কি আসছে? 1/√3 আসছে। বলো, হ্যালো, আসছে? দেখো বুঝতে পেরেছো কিনা? হ্যালো, দেখো বুঝতে পেরেছো? ইনভার্স 1/√3। রাইট। এইবার তোমরা, আমি তো একটা প্রুফ করে দিলাম এ আর ডি এর মধ্যে। বলো তো ডি আর বি এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? বিটা। দেখো তো ক্যালকুলেট করতে পারো নাকি কস বিটা? সেম ভাবে দেখো তো প্রসিড করতে পারো কিনা সেম ভাবে? দাঁড়া দেখতে দাঁড়া শোনা দেখতে। বেসটাকে ডি নিয়ে করেছি স্যার। শুনতে পেলাম না ডিয়া। এই কোয়েনা বুঝতে পারছো? কোয়েনা হ্যাঁ পরেরটা করো তো, যেভাবে আমি করলাম এই আলফা অ্যাঙ্গেল বার করলাম, সিমিলারলি বিটা অ্যাঙ্গেল বার করো তো। পুরো তো সেমই আসছে পুরো। এক্স্যাক্টলি পুরো সেমই আসবে তো। স্যার তিনটেই তো সেম আসছে মানে সেটাই তো প্রুফ করতে বলেছে। হ্যাঁ। দেখো ইকুয়ালি ইনক্লাইন টু এ বি সি উইথ অ্যান অ্যাঙ্গেল cos ইনভার্স 1/√3, ওটাই তো প্রুফ করতে বলেছে। সেম না আসলেই তো প্রবলেম। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ দাঁড়া আছে। হয়ে গেছে? সবার হয়েছে? জলদি করো।
সবার কি এটা হয়েছে? সবাই কি কস বিটা, কস গামা, কস আলফা তিনটেই বার করতে পেরেছো? এমন কেউ আছো যে বার করতে পারোনি? যদি না বার করতে পারো আমাকে জিজ্ঞাসা করো, আমি আবার বলবো কিভাবে করতে হয়। বাট আই হোপ ইউ অল ক্যান ডু ইট। স্পন্দন, হ্যাঁ স্যার হচ্ছে স্যার। গুড। সুসৌমি, হ্যাঁ স্যার করছে। স্নেহা, ডান। স্যার এসেছে। শাবাশ। আচ্ছা, শাবাশ। আমি কিন্তু এইটা আর করাচ্ছি না। ওকে, হ্যালো। হ্যাঁ ঠিক আছে। বাকিগুলো, তার মানে এইটা কি, এই প্রবলেমটা কি আমরা সবাই করতে পারবো? পারবো। হ্যাঁ দাদা। আচ্ছা, এবার এই কনসেপ্টের উপরে দেখো, এই কনসেপ্টের উপরে মানে ডট প্রোডাক্টের সব থেকে যে ভালো প্রবলেমটা আসে সেই প্রবলেমটা করাবো। সব থেকে যে ভালো প্রবলেমটা আসে কি বলেছে শোনো। আগে প্রবলেমের স্টেটমেন্ট আগে বলে নিই। এখানে বলেছে যে এ একটা ভেক্টর আছে, এইটা হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, একটা ভেক্টর আছে। আমাকে বার করতে বলেছে এই এ ভেক্টরের একটা কম্পোনেন্ট along i ক্যাপ প্লাস j ক্যাপ। এই তোমরা কি বুঝতে পারলে কি বললাম? তোমরা কি বুঝতে পারলে নাকি এটা আমি বুঝিয়ে দেবো? দেখো, আমরা এর আগে কম্পোনেন্ট বার করা শিখেছি কি শিখিনি? আরে বাবা, মনে আছে সেই যে রেজলিউশন অফ ভেক্টর, এইদিকে যদি একটা ভেক্টর হয় তার দুটো কম্পোনেন্ট, এইটা আর এইটা, এইটা যদি থিটা হয় তাহলে এইটা a cos থিটা আর এইটা b a sin থিটা। মনে পড়ছে? হ্যালো, হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। সেম কনসেপ্ট ইউজ করব। কি রকম? দেখো বলেছে এইটা আমার একটা ভেক্টর a, ধরো এইটা হচ্ছে a ভেক্টর। 5/√2 কি आंसर? আরেকবার বলো। 5/√2 5/√2 না না, ওটা তো ওই ফর্মুলাটা ইউজ করতে হবে তো। ফর্মুলা তো ইউজ করা যেতেই পারে। আমি পর করাচ্ছি, আগে বোঝো ব্যাপারটা। দেখো এই ডিরেকশনে আছে আমার এ ভেক্টরটা। তোমরা বলো তো এইখান থেকে এইটুকু লেন্থ কত, মানে এর ম্যাগনিটিউড কত, স্মল এ কত? √30। ভেরি গুড, ঠিক। এবার দেখো কি বলেছে, কম্পোনেন্ট অ্যালং এই ডিরেকশন i প্লাস জে। আমি ধরলাম এইটা হচ্ছে তোমার i প্লাস জে ডিরেকশন, ঠিক? এটা কিভাবে বুঝবো এই i প্লাস জে দুটো ডিরেকশন, তার মানে এটা আমরা দুটো সাম করে একটা ডিরেকশন চাচ্ছি। রাইট, সেটাই আমি ধরে নিলাম কোনো একটা আরবিট ধরে নিলাম, আরবিট একটা ডিরেকশন ধরে, মানে এইটা i প্লাস ইয়ের ডিরেকশন, ঠিক? আচ্ছা, এইটাকে আমি বি ভেক্টর বললাম, ঠিক? তাহলে বলতো এই যে বি ভেক্টর যদি আমি বি ক্যাপ বার করি, সেই বি ক্যাপটা বেসিক্যালি এর শুধু ডিরেকশনটাকে রিপ্রেজেন্ট করবে না, বি ক্যাপটাকে। তাহলে বলতো বি ক্যাপের ভ্যালু কত? আরে বি বাই এটা হয় না? দেখো এটা হয় কিনা। হ্যাঁ এই তোমরা সবাই বুঝতে পেরেছো? আমি কম্পোনেন্ট অ্যালং বলতে একটা লাইন বলে দিয়েছে, একটা ডিরেকশন বলে দিয়েছে, সেই ডিরেকশনের দিকে ভেক্টরটা হচ্ছে বি, এটা ধরলাম বি ভেক্টর। তাহলে সেই বি ভেক্টরের দিকে যে ইউনিট ভেক্টর সেটা কি এইটা? ভেবে বলো। হ্যালো, এবার দেখো মন দিয়ে শোনো। আমাকে কি বার করতে বলেছে এই এ ভেক্টরের, দেখো আমাকে কি বার করতে বলেছে এই এ ভেক্টরের কম্পোনেন্ট অ্যালং বি। হ্যালো, এ ভেক্টরের কম্পোনেন্ট অ্যালং বি মানে একে আমি এই যে মনে আছে এই যে এই এ ভেক্টরটাকে আমি দুটো কম্পোনেন্টে ভেঙেছিলাম, মনে পড়ে? হ্যালো, সেই দুটো কম্পোনেন্টের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, ঠিক? তার মানে এই এ কম্পোনেন্টে এটা যদি থিটা হয় তাহলে এই ডিরেকশনে হয় a cos থিটা, হয় কি হয় না? বলো বলো। এবার আমি কি করেছি, এই এ ভেক্টরটাকে প্যারালালি শিফট করিয়ে এর উপর দাঁড় করিয়েছি, করাতেই পারি।
প্যারালালি শিফট করিয়ে দিয়েছি, হ্যাঁ, তখন বলো তো এর ম্যাগনিটিউড কত? সেমই তো থাকবে না? কারেক্ট, ম্যাগনিটিউডে কোনো চেঞ্জ হবে? না। হবে না। আচ্ছা, এবার বলো তো এইটা আমার এ না? বলো, এটা আমার এ না? হ্যাঁ স্যার। বলতো এই অ্যাঙ্গেলটা যদি থিটা ধরি, তাহলে বলো তো থিটার ভ্যালু কি করে বার করবো? স্যার ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট আমি এখনো করাইনি। স্যার ক্রস প্রোডাক্ট বলছি স্যার, ডট প্রোডাক্ট কি? রাইট, এই তোমরা সবাই বুঝতে পারলে? দেখো এইটা কোন ভেক্টরটা? বি ভেক্টর না? বলো। আরে বাবা, এই যে এই যে, আর এইটা কোন ভেক্টর? এ ভেক্টর না? তাহলে বলো তো এই দুটো ডট প্রোডাক্ট করলে কি পাই? এই দুটোর ডট প্রোডাক্ট করলে স্যার কি পাই? cos inverse, স্যার cos inverse 1/√13 into √2 আচ্ছা, থিটার ভ্যালু। তোমরা আমাকে cos থিটার ভ্যালু বলো। 5/√26 পাচ্ছি কিনা বলো? ফার্স্ট, আরে বাবা, এ একটা ভেক্টর আছে, বি একটা ভেক্টর আছে, তাদের মধ্যে অ্যাঙ্গেল আমি কি করে বার করবো? এই যে একটু আগে আমরা করেছি, এই যে এই ফর্মুলা, এই ফর্মুলা, এই ফর্মুলা, দাদা এই যে 5/26 আসছে, 5/√26। তাই তো। এই দেখো এই ফর্মুলা, এই ফর্মুলায় আমি এই যে আগে একটা প্রবলেমে করলাম না, cos θ = হাফ, সেখানে ax1 ay1 az0, এই মনে পড়ছে এটা? হ্যাঁ স্যার। সেইভাবে দেখো তো এইটা আসছে কিনা, cos θ = 5/√26। থিটার ভ্যালু বার করতে বলে তুমি? cos θ বার করো না, একই তো ব্যাপার, তার সেটাই মানে তো cos ইনভার্স। হ্যাঁ এই তোমরা বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ দাদা। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে এবার তোমরা আমাকে একটা কথা বলো, এই ডিরেকশনে এইটা হচ্ছে 13, এইখান থেকে এইটুকু। বলতো ওপর থেকে যদি আমি একটা টর্চ ফেলি, তাহলে এর যে শ্যাডোটা এখানে পড়বে সেটা এটা না? হ্যাঁ, তাহলে বলতো এইটা যদি থিটা হয়, তাহলে এই ভেক্টরটা যদি আমি একটা কম্পোনেন্ট করি এই বরাবর, তাহলে সেটা এরকম হবে না? হ্যাঁ, তাহলে বলতো এইটা যদি √13 হয়, তাহলে এইটার ম্যাগনিটিউড কত হবে? √13 cos θ। হবে কিনা বলো? হ্যাঁ। আরে বাবা, হ্যাঁ স্যার। এই তাহলে বলতো, মন দিয়ে শোনো কি বলছি। এ ভেক্টরের যে কম্পোনেন্টটা বি ভেক্টরের দিকে, তার ম্যাগনিটিউড কত? ভেবে বলো। আর বলো কি বলে? এ ভেক্টরের হ্যাঁ। যে কম্পোনেন্টটা হুম বি ভেক্টরের দিকে, হুম। তার ম্যাগনিটিউড কত? স্যার √13 cos θ, মানে cos সাবাস θ ভ্যালু সাবাস পুট সাবাস করে। সাবাস সাবাস সাবাস, একদম একদম একদম। এই তোমরা সবাই বুঝতে পেরেছো? আমি এইখান থেকে এইটুকু লেন্থ পেয়েছি, √13 cos θ। সেটা লং বিতে থাকতে হবে। রাইট রাইট, তার মানে কি এই √13 cos θ টা হচ্ছে এ ভেক্টরের যে কম্পোনেন্টটা বি ভেক্টরের দিকে, তার ম্যাগনিটিউড না? দেখো, এ ভেক্টরের যে কম্পোনেন্টটা বি ভেক্টরের দিকে, তার ম্যাগনিটিউডটা √3 cos θ। না বুঝতে পারলে বলো আমাকে, আমি আবার বলবো। নন্দিনী বুঝতে পারছো? দাদা কম্পোনেন্টটা বলছি, লাস্টে ম্যাগনিটিউডটা ওটা বুঝলাম না, থিটা। সৃজা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আমি বললাম যে এই যে এ ভেক্টরের একটা কম্পোনেন্ট বি ভেক্টরের দিকে আছে কি নেই? আছে। তার ম্যাগনিটিউড কত? √13 cos θ। ভেরি গুড, সেটাই বারবার বলেছি। ও আচ্ছা। ঠিক। তার মানে আমি যদি বলি এই মানে এই এ ভেক্টরের, এটা যদি এ ভেক্টর হয়, এই বি ভেক্টরের দিকে এইটা হচ্ছে a1, কারণ এটাকে তো ভেক্টরই হতে হবে আর a1 ভেক্টরকে। তাহলে বলো তো a1 বার কত? বলো a1 বার কত? mod of a cos θ। mod of a cos θ মানে, আরে a1 বার mod, এর mod কত? এইটারই তো ম্যাগনিটিউড √13 cos θ, তাই না? আর দেখো, এটা হচ্ছে এ ভেক্টর, তার যে কম্পোনেন্টটা এই ডিরেকশন বরাবর, এই ভেক্টরের কম্পোনেন্ট তো ভেক্টরই হবে, হবে না? আচ্ছা এখন পুরো ক্লিয়ার হচ্ছে, ঠিক আছে। তাহলে কি সেটা a1 ভেক্টর হবে না? বলো, তাহলে সেই a1 ভেক্টর তুমি ম্যাগনিটিউড পেয়েছো না √3 cos θ? এই তোমরা কি সবাই বুঝতে পেরেছো? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার বলো তো a1 যে ভেক্টরটা, সেইটা এর ম্যাগনিটিউড ইনটু এর ইউনিট ভেক্টর না? একদম। এবার বলো তো a1 টা কার ডিরেকশন বরাবর? a1 টা স্যার বি ভেক্টরের। সাবাস, তার মানে a1 ইউনিট ভেক্টর আর বি ইউনিট ভেক্টরের মধ্যে কি রিলেশন? ইকুয়াল না? দেখো দেখো বুঝতে পারছো কিনা?
এই বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার, যখন দুটো ভেক্টরের ম্যাগনিটিউড সেম তখন ইউনিট ভেক্টর। ঠিক আছে তাহলে এখান থেকে ইকুয়েট করবো। এবার দেখো তাহলে আমার A1 ভেক্টর যেটা আমার চেয়েছে সেটা √13 cos থিটা, cos থিটার ভ্যালু তুমি জানো, ইনটু বি ক্যাপ, সব ভ্যালু তুমি জানো। দেখো তো এইটা আসছে কিনা, দেখো তো এটা আসছে কিনা। cos থিটার ভ্যালু তুমি জানো 5/√36, এই 26, আর বি ক্যাপের ভ্যালু তুমি জানো I + j/√2। দেখো এটা আসছে কিনা এভরিবডি। স্যার আপনি নিচে যাবেন দেখুন। শুনতে পেলাম না। স্যার আপনি নিচে যাবেন দেখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না বুঝতে পারলে বলো, আমি আবার বলবো ডিয়ার। স্যার আমি একবার চেক করে নিই। স্যার A1 I ক্যাপের ডিরেকশনে যেহেতু ওটাও সেম হয়ে যাচ্ছে, তাই জন্য ওটাকে আমি চাপে সাবস্টিটিউট করে ভ্যালুগুলোকে পুট করতে পারবো। আরেকবার বলো বি। মানে ওইটা ইকুয়াল আগে দেখাতে হবে, নাহলে তো ভ্যালুটা পুট করা যাবে না, সেটাই জিজ্ঞেস করছি। হ্যাঁ, আচ্ছা এই প্রবলেমটায় কারোর যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে কোনো পারো। ডাউট আছে দাদা? হ্যাঁ হ্যাঁ, একটা শুধু ডাউট আছে, বলো বলো। এই বি ক্যাপের এখানটা দেখতে বলে বেশি। আচ্ছা আচ্ছা, বলো তো এই যে এ ভেক্টরের বি ভেক্টরের দিকে যে কম্পোনেন্টটা সেটা যদি A1 হয়, হুম তাহলে বলো তো A1 হুম আর, হ্যাঁ A1 আর বি ভেক্টরের ডিরেকশন সেম। হ্যাঁ তাহলে A1 আর বি ভেক্টরের যদি ডিরেকশন সেম হয় তাহলে দুজনেরই ইউনিট ভেক্টর সেম হবে। হুম সেটাই তো করেছি, দুজনেরই ইউনিট ভেক্টর সেম। আচ্ছা আমি কি বোঝাতে পারছি? স্যার আনসার কত আসবে? দেওয়া আছে। আচ্ছা স্যার। আমি আবার বলছি বন্ধুগণ, যারা বুঝতে পারোনি প্রবলেমটা আবার দেখো। যারা বুঝতে পারোনি তারা প্রবলেমটা আবার দেখো। যদি না বুঝতে পারো বলো, আমি আবার এক্সপ্লেন করব। দাদা আরেকবার বলো। আচ্ছা মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। সেটা হচ্ছে, কোথায় গেল? এই যে দেখো এ ভেক্টর, এ একটা ভেক্টর বলেছে এর কোন কম্পোনেন্টটা এই I + j ভেক্টর বরাবর রয়েছে। দেখো এ ভেক্টর এর কোন কম্পোনেন্টটা I + j ভেক্টর বরাবর রয়েছে। হুম। ঠিক, ওকে। এবার আমি যেটা বলছি শোনো, তার মানে দেখো এই এ ভেক্টরের আমি বললাম এই কম্পোনেন্ট মানে এর এই দিক বরাবর রয়েছে হচ্ছে A1 ভেক্টর, তাই না? হুম। তাহলে বলো তো এই A1 ভেক্টর আর এই বি, এই দুটোর মধ্যে কি রিলেশন? এই দুটোরই ডিরেকশন সেম না? হ্যাঁ তাহলে যদি দুটোরই ডিরেকশন সেম হয় তাহলে আমি বলতে পারি A1 ভেক্টর ক্যাপ ইকুয়াল টু বি ক্যাপ। হ্যাঁ ঠিক, হ্যাঁ। আচ্ছা এবার এইখান থেকে এইটুকু হচ্ছে √13 ম্যাগনিটিউড, ঠিক? হ্যাঁ। আমি যদি টর্চটা ফেলি তাহলে এইটুকু কি হবে? √13 cos থিটা হবে না? একদম সেটাই A1 ভেক্টরের ম্যাগনিটিউড না? একদম। আর A1 ভেক্টরের ডিরেকশন কি? বি ক্যাপ, হ্যাঁ যেটা আমরা আগেই ক্যালকুলেট করেছি, এই যে বি ক্যাপ। হ্যাঁ আর A1 ভেক্টরের ম্যাগনিটিউড √3 cos থিটা, হ্যাঁ cos থিটাটা আমি আগেই ক্যালকুলেট করেছি 5/√36, 26। হ্যাঁ। বাস এই তো, সেটাই তো বার করতে বলেছে, A1 ভেক্টরটাই তো বার করতে বলেছে। আচ্ছা। হুম। সবাই কি বুঝতে পেরেছো? হ্যালো, বলো সবাই কি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ফাইন, যদি সবাই আমরা বুঝতে পারি তাহলে ডট প্রোডাক্ট মোটামুটি আমরা শেষ করে এনে ফেলেছি। মোটামুটি দেখো ডট প্রোডাক্ট মোটামুটি আমরা শেষ করে এনে ফেলেছি। এবার এই দুটো প্রুফ করতে হবে বলেছে, ইউজিং ভেক্টর। আগে শোনো, prove that the line joining the midpoints of
two sides of a triangle is parallel to base and half its length and half its সেটা তো কনগ্রুয়েন্সি দিয়ে করেছি। তোমরা ছোটবেলায় জিওমেট্রিতে এটা প্রুফ করেছিলে, মনে পড়ছে? হ্যাঁ স্যার। এখন এটাই তোমাদের প্রুফ করতে হবে, ভেক্টর দিয়ে। আমি একটা প্রুফ করিয়ে দিচ্ছি, তারপরে আর একটা প্রুফ তোমাদের এখনই করতে দেবো। দেখো, মন দিয়ে শোনো। ধরো এই একটা ট্রায়াঙ্গেল আছে, এ বি সি, এই একটা ট্রায়াঙ্গেল আছে। এবার আমি এ বি একটা ভেক্টর বলছি, এ বি, দেখো এ বি একটা ভেক্টর, বি সি আর একটা ভেক্টর, বলো। হ্যালো, এই যে বিসি, তাই তো? হ্যালো, তাহলে ট্রায়াঙ্গেল ল কি বলছে? এ বি প্লাস বিসি, দেখো ট্রায়াঙ্গেল ল কি বলছে? এ বি প্লাস বিসি ইকুয়াল টু এসি বলছে ট্রায়াঙ্গেল ল। হ্যালো হ্যালো, তোমরা বুঝতে পারছো? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এই ভেক্টরটার মিড পয়েন্ট গুলো হচ্ছে এইটা, এই দুটো মিড পয়েন্ট। এইটাকে বলছি ডি, এইটাকে বলছি ই। তাহলে আমি যদি এডি ভেক্টরের কথা বলি, এডি ভেক্টর, তাহলে তার ডিরেকশন এইটা হবে কি হবে না? কারণ এবি ভেক্টরেরই যদি মিড পয়েন্ট হয়, তাহলে এবি ভেক্টর যে ডিরেকশনে গেছে, তাহলে এডি ভেক্টর তো একই ডিরেকশনে হবে, হবে কি হবে না? বলো। হ্যালো, হ্যাঁ স্যার, স্যার ম্যাগনিটিউডটা তো হাফ হবে না? সেটা আসছি, আমি ডিরেকশনটার কথা বলছি। বলতো এই ভেক্টরের দিকে ডিরেকশন কি এইটা? বলো। হ্যালো, এই ভেক্টরের দিকে ডিরেকশন এইটা? দেখো ভালো করে। হ্যাঁ স্যার। এবার দেখো, আমি এইটাকে জয়েন করেছি, আমি কি বুঝতে পারলাম? বলো। তাহলে এইটাকে যদি জয়েন করি, তাহলে এরও ডিরেকশন এইদিকে হবে। কেন? তখন এডি প্লাস ডিই ইকুয়াল টু এই হবে কি হবে না? বলো। আমরা দুটো সাইড ভাবে আমি ট্রায়াঙ্গেল লটাকে রাইট, আমি ট্রায়াঙ্গেল ল ইউজ করছি দুটো জায়গাতেই, করতে পারি। বলো। হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা এবার বলো তো ডিটা কার মিড পয়েন্ট? এবির ডিটা কার মিড পয়েন্ট? এবি। তাহলে আমি লিখতে পারি এ এডি কে লিখতে পারি হাফ অফ এবি, কারণ দুটোর ম্যাগনিটিউড এই মানে ওটার হাফ মিড পয়েন্ট যেহেতু, লিখতে পারি। আচ্ছা বলো তো, লিখতে পারি এই কে কি লিখতে পারি? হ্যাঁ স্যার, এটা লিখতে পারি। এসি এসি। লিখতে পারি। বলো, লিখতে পারি। এবার দেখো এইখানে এডি কে কি লিখতে পারি? হাফ অফ এবি প্লাস ডি, এই কে কি লিখতে পারি? হাফ অফ এসি, লিখতে পারি। এবার এইটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন, ঠিক? এই বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ স্যার। এবার দেখো, আমি 1 নাম্বার ইকুয়েশনকে হাফ দিয়ে ডিভাইড করে দিতে পারি। বলো। হ্যাঁ। এবার স্যার ডিভাইড করলে এডি আসবে আর স্যার এসি আসবে, মানে এই তো আসবে। দেখো ডিভাইড করে দিয়ে আমি 1 থেকে 2 মানে সাবট্রাক্ট করে দিচ্ছি। তাহলে দেখো তো ডিই ইকুয়াল টু হাফ বিসি আসছে কিনা? 1 থেকে 2 সাবট্রাক্ট করে দিলে। হ্যাঁ স্যার, তাই আসবে। আচ্ছা, যদি এইটা আসে, তাহলে বলো তো এই যে ডি আর বিসি ভেক্টর প্যারালাল, আমি আগের দিনই বলেছিলাম যদি এ এন্ড বি ভেক্টর প্যারালাল হয়, তাহলে এ ইকুয়াল টু সাম এম ইনটু বি হবে। এই এমটা কোনো একটা স্কেলার। বলো, এটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে বলো তো এই যে বিসি আর ডিই প্যারালাল, ভেবে বলো। হ্যাঁ স্যার। আর ডিটা এই বিসির হাফ না? দেখো
ডিটা বিসির হাফ নাই যে এখান থেকে এসছে, হ্যাঁ হ্যাঁ দেখো, এটাই প্রুফ করতে দিয়েছে না? আচ্ছা তাহলে সবসময় যখন এরকম ফর্মে থাকবে n ইকুয়াল টু mb, যখন n একটা স্কেলার কোয়ান্টিটি, তাহলে Right. বুঝে নিতে হবে ওটা প্যারালাল। কারেক্ট তাই তো? কারেক্ট, এটা প্যারালাল স্যার, ভেক্টরেরই আর স্যার যদি এটা যদি ট্রায়াঙ্গেল definition. না হতো, তখন যদি অ্যান্টি প্যারালাল কি করে বুঝতাম, তাহলে যদি মাইনাস হতো, মানে রাইট, ইউ আর রাইট, তখন ডি হতো মাইনাস অফ হাফ বিসি। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? লেখা বাকি আছে। ইয়েস স্যার। ওকে, আচ্ছা, আমি তোমাদের এখন আরেকটা প্রুফ করতে দেব। দাদা হ্যাঁ বলো। বলছি একটা একটু লেখা বাকি আছে। বাকি আছে, আমি শুনতে পেয়েছি। আমি এইটা প্রুফ করতে দিয়ে বাকিরা করতে থাকুক, তখন তোমাকে আমি ইয়ে করছি। ঠিক আছে। আমাকে ভেক্টর দিয়ে প্রুফ করতে বলেছে। দেখো, ভেক্টর দিয়ে prove that the diagonals of a rhombus are perpendicular to each other. এটা তোমরা 2 মিনিট ট্রাই করো, আমি আর ততক্ষণ এটা যারা নোট ডাউন করছে করো 2 মিনিট, তারপর আমি করিয়ে দেবো। রম্বাসের ডায়াগোনাল গুলো তো ইকুয়ালি ডিভাইড করে, তাহলে তো মানে এরকম হাফ দিয়ে দেখালে তো যেতে পারে, কিন্তু অ্যাঙ্গেল দিয়ে কি দেখাতে হবে এখানটা? সেটা ভেবে দেখো কি করবে, একটু ভাবো। তার নিচে উঠিয়ে দেবো, ওটা লেখা আছে একটা বলো। স্যার বলছি এই যে সেকেন্ড প্রুফটা আপনি দিলেন, এখানে যদি ডায়াগোনালের ডট প্রোডাক্ট 0 লিখে দিতে পারি, তাহলেই তো প্রুফ হয়ে যাবে। একদম একদম তাই করতে তার হবে। মানে ওটাই করতে হবে তো? রাইট। আচ্ছা তারপর রাইটটা তো করে আছে। ডান, ফিনিশ। বলে প্রবলেম না, আমরা ফিনিশ। হ্যাঁ হয়েছে। গুড, ভেরি গুড, যাদের হয়েছে ভেরি গুড। আচ্ছা দেখো, আচ্ছা সরি সরি সরি, আগে কেন ভেক্টর, আগে একটা তো রম্বস ড্র করি। আচ্ছা বলো তো, রম্বস, এটা যদি একটা রম্বস হয়, মন দিয়ে শোনো সবাই, দেখো এটা একটা রম্বস, এইটা এ, এইটা বি, এইটা সি, এটা ডি, ঠিক? মন দিয়ে শোনো, তাহলে এই ভেক্টরটা যদি এ ভেক্টর হয় আর এই ভেক্টরটা যদি বি ভেক্টর হয়, দেখো এই ভেক্টরটা এ ভেক্টর, এই ভেক্টরটা বি ভেক্টর, বলো তো রম্বস হলে এই এ ভেক্টর আর বি ভেক্টরের ম্যাগনিটিউডের মধ্যে কি রিলেশন হবে? বলতে Same পারো? হবে। ইকুয়াল। ইকুয়াল। বলো তো রম্বস আর স্কোয়ারের মধ্যে কি ডিফারেন্স? এই অ্যাঙ্গেলটা 90 হবে না, তাই না? হ্যালো, বুঝতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা এবারে শোনো, তার মানে এইটা আমি জানি, আর এই অ্যাঙ্গেলটা যদি আমি থিটা বলি, তাহলে থিটা নট ইকুয়াল টু 90, এইটা হচ্ছে রম্বাসের ডেফিনেশন। কি বললাম? এইটা হচ্ছে রম্বাসের ডেফিনেশন, ঠিক? এবার দেখো, আমি এ বি আর এই একটা ভেক্টর করেছি। আচ্ছা, রম্বাস একটা প্যারালেলোগ্রাম, বলো। হ্যালো, তাহলে যদি প্যারালেলোগ্রাম হয়, তাহলে এইটা এই আর্ম আর এই আর্ম কি প্যারালাল? এই দুটো আর্ম, এইটা আর এইটা, হ্যাঁ হ্যাঁ তাহলে এটা যদি বি ভেক্টর হয়, তাহলে এও বি ভেক্টর হবে না? হ্যাঁ। আর এটা যদি এ ভেক্টর হয়, তাহলে এও এ ভেক্টর হবে না? হ্যাঁ।
গুড। এবার শোনো, আমি এইটা জয়েন করেছি, বলতো এডি ভেক্টরের ডিরেকশন হচ্ছে এ থেকে ডি এর দিকে, তাহলে বলতো বিসি ভেক্টরের ডিরেকশন কি হবে? হবে কি হবে না? হ্যাঁ তাহলে বলতো আমি এসি ভেক্টরকে এবি প্লাস বিসি লিখতে পারি। এবির ভ্যালু কত? A। বলতো বিসির ভ্যালু কত? বি। তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা, এবারে শোনো কি করছি। স্যার বলছিল কি ওই এবি আর বিসি ডাইরেকশনে ওই এ ওগুলো তো প্যারালোগ্রাম ড্র হয়ে গেল না, এমনি জাস্ট মানে না না প্যারালোগ্রাম না, এটা তো ট্রায়াঙ্গেল ল থেকে লিখলাম দিয়া। না স্যার, যেটা মানে ইকুয়াল জন্য এডি আর বিসি যেটা। বুঝলাম না তোমার কথা এখনো। এই যে এইটা, হ্যাঁ 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 দেখো, এডি আর বিসি তো প্যারালাল, আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি। সেই জন্য এও যদি বি ভেক্টর হয় একেও বি ভেক্টর হতে হবে। আচ্ছা এবার শোনো, এবার আমি কি করছি, এইটা আমি জয়েন করছি। যদি আমি এটা জয়েন করি তাহলে বলো তো ট্রায়াঙ্গেল এবিডি তে আমি লিখতে পারি এবি প্লাস বিডি, দেখো বিডি হ্যাঁ ইকুয়াল টু এডি, এডি হ্যাঁ এটা ট্রায়াঙ্গেল ল। হুম। এই বুঝতে পারছো, এটা ট্রায়াঙ্গেল ল। এইটা প্লাস এইটা ইকুয়াল টু এইটা। এবার বলো তো, এখান থেকে বলো তো বিডি ভেক্টর মানে কি? এডি ভেক্টর মানে এবি ভেক্টর, এবার বলো তো এডি ভেক্টর মানে কি? এডি ভেক্টর মানে, বি ভেক্টর, আর এবি ভেক্টর মানে এ ভেক্টর। কারেক্ট। এবার আমি কি করছি শোনো, আমি এসি ভেক্টর আর এসি ভেক্টরটা কি একটা ডায়াগোনাল দেখো তো, হ্যাঁ আর বিডি ভেক্টরটা কি একটা ডায়াগোনাল? হ্যাঁ আমি এই দুটো ডট প্রোডাক্ট করছি, তাহলে হ্যাঁ। দেখো তো এটা আসবে কিনা। ডট প্রোডাক্ট করছি, এটা আসবে। হ্যাঁ। এবার দেখো এ ডট বি, বি স্কোয়ার মানে সি স্কোয়ার আসছে। দাঁড়াও, এ ডট বি মাইনাস এ ডট এ প্লাস বি ডট বি মাইনাস বি ডট এ, দেখো তো এটা আসছে কিনা। হ্যাঁ। এবার বলো তো এ ডট বিও যা বি ডট এও তাই, হ্যাঁ। তাহলে এই দুটোকে আমি কেটে দিতে পারি। হ্যাঁ। আবার বলো তো এ ডট এ মানে এ স্কোয়ার, হ্যাঁ। বি ডট বি মানে বি স্কোয়ার, এটা মাইনাস এটা প্লাস না, দুটোর ম্যাগনিটিউড সেম, হ্যাঁ। তার মানে এটা জিরো হবে। হ্যাঁ। তাহলে বলো তো এই দুটোর মধ্যে কি পারপেন্ডিকুলার? হ্যাঁ। এটাই তো প্রুফ করতে বলেছে। হুম। শ্রেয়াঙ্কা বুঝতে পেরেছো? লাস্ট লাইনটা কি করলে এই এসি ভেক্টর ডট বিডি ভেক্টর জিরো আসছে, তাই না? হ্যাঁ, মানে পুরো জিনিসটা জিরো আসলো, তার মানে কি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি জিরো হয় তার মানে ওই দুটো ভেক্টর পারপেন্ডিকুলার ভেক্টর না? একদম। সেটাই বার করতে বলেছে। আচ্ছা। শ্রেয়াঙ্কা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। রিজা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। পরিণীতা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। নন্দিনী, হ্যাঁ স্যার। অন্বেষা, হ্যাঁ স্যার। যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। না দা ক্লিয়ার আছে। যদি ক্লিয়ার থাকে তাহলে আজকে আমরা আমাদের ডট প্রোডাক্ট শেষ করলাম, কালকে রাত্রে আমরা